মা যখন নিজের মেয়েকে বড়লোকের ছেলের সাথে মাস্তি করতে আলাদা রুমে পাঠিয়ে দেয়, তারপর যা হলো, শামীমা বেগম খুবই লোভী প্রকৃতির মানুষ। কি করে শুধু অন্যের টাকা পয়সা হাতাতে পারবে এই চিন্তায় থাকে, আর তার টোপ হিসাবে নিজের সুন্দরী মেয়ে আহেলানকে লেলিয়ে দেয়। বিকেলবেলা শামীমা বেগম বাসার সামনে দাঁড়িয়ে আছে। হঠাৎ দেখলো যে পাশের বাসার হেনা ভাবির ছেলে রুহান দুবাই থেকে বাড়িতে এসেছে। দেখতে কি সুন্দর, টাকা পয়সার কোনো অভাব নেই। শামীমা বেগম তখন মনে মনে ভাবতে থাকে, রুহানের মতো একটা ছেলের কাছে যদি আমার মেয়ে আহেলানকে বিয়ে দিতে পারতাম, তাহলে তো আমার সারা জীবন বসে বসে রানীর হালে কাটতো। তাই সেদিন শামীমা বেগম মনে মনে ভেবেই নিল যে করেই হোক রুহানকে তার মেয়ের জন্য পটাতেই হবে। বাড়িতে ঢুকে রুহান ফোনে কথা বলতে বলতে বাইরে আসলো। তখনই আহেলান কোচিং থেকে বাড়ি ফিরছিল, আর রুহান আহেলানকে দেখলো। মনে মনে ভাবলো, ওয়াও, মেয়েটা তো খুব সুন্দর। দুবাইতে তো কত মেয়ের সাথে মাস্তি করলাম, তবে এই মেয়েটার মতো একটা মেয়েও দেখিনি। তাকে যে করেই হোক পটাতে হবে। এদিকে শামীমা বেগম দেখলো যে রুহান আহেলানের দিকে তাকিয়ে আছে। শামীমা বেগম তখন অনেক খুশি হয়ে মনে মনে বলে, আমার মেয়ের দিকে তাকিয়ে আছে, তার মানে আহেলানকে রুহানের ভালো লেগেছে। আহেলান মাকে বলে, মা তুমি এখানে দাঁড়িয়ে কাকে দেখছো? শামীমা বেগম তখন আহেলানকে বলে, দেখ ওইদিকে। আহেলান বলে, মা ওইদিকে কি? মা তখন বলে, পাশের বাসার ভাবির ছেলে এসেছে বিদেশ থেকে। আহেলান তখন বলে, তো আমি কি করব? শামীমা বেগম বলে, তোর কাজ হলো একটাই, ওই ছেলেটাকে পটিয়ে তোকে বিয়ে করতে হবে। আহেলান তখন বলে, মা তুমি এসব কি বলছো? শামীমা বেগম তখন উত্তর দেয়, আমি যা বলছি তাই করবি, আমার কথার বাইরে গেলে তোর খবর আছে। এই বলে শামীমা বেগম সেখান থেকে চলে যায়। আহেলান টেনশনে পড়ে যায়। রাতের বেলা শামীমা বেগম বসে আছে, তখনই দরজার কলিং বেলের শব্দ হয়। শামীমা বেগম তখন রেগে গিয়ে বলে, ওই কে রে? শান্তিতে একটু বসতেও পারছি না, আসছি। দরজা খুলে দেখে রুহান। রুহান তখন বলে, আন্টি আমি আপনার পাশের বাসায় থাকি। শামীমা তখন মনে মনে ভাবে, এই তো মেঘ না চাইতে জল। শামীমা বেগম তখন বলে, আসো বাবা, ভেতরে আসো, দাঁড়িয়ে আছো কেন? রুহান তখন ভেতরে এসে বলে, আমি তো এতদিন বাড়িতে ছিলাম না, তাই ভাবছি একটু বাড়ির আশপাশটা একটু ঘুরে দেখি। শামীমা বেগম তখন বলে, খুব ভালো করেছো বাবা। রুহান জিজ্ঞেস করে, আপনার বাড়িতে আর কেউ থাকে না? শামীমা বেগম বলে, আমার মেয়ে আছে। আহেলান একটু দেখে যা তো। আহেলান তখন এসে বলে, মা কি হয়েছে, এত ডাকছো কেন? আহেলানের মা তখন বলে, দেখ কে এসেছে। রুহান তখন বলে, হাই আমি রুহান। আহেলান তখন বলে, হাই। আহেলার মা তখন বলে, ছেলেটা এসেছে যখন একটু বসে গল্প কর। আহেলান তার মায়ের কথা শুনে মনে মনে ভাবছে, তুমি যে কিসের জন্য বলছো তা আমি বুঝতে পারি না। আহেলান তখন বলে, না মা, অন্য কোনো দিন গল্প করব, আজকে আমার কোচিং এ পড়া আছে। এই বলে আহেলান চলে যায়। শামীমা বেগম তখন রুহানকে বলে, এই মেয়েটা সারা দিন শুধু পড়াশোনা নিয়ে বিজি থাকে। রুহান তখন বলে, ভালো তো, তবে কেন জানি খ্যাত খ্যাত লাগে, কি সব জামা কাপড় পরে, গ্রামের মেয়েদের মতো। শামীমা বেগম তখন বলে, তোমার যদি ভালো না লাগে তাহলে আমি বলবো জামা কাপড় অন্যগুলো পরতে। রুহান তখন বলে, তো আন্টি আজকে আসি, অন্য কোনো দিন আসবো। রুহান তখন মনে মনে ভাবে, মহিলাটির লোভী, ফাঁদে ফেলা যাবে। এই কথা বলে উঠে চলে গেল। সকালবেলা আহেলান যখন কোচিং এ যাবার জন্য রেডি হয়, তখন তার মা শামীমা বেগম হাতে করে ব্যাগ নিয়ে আসে। আহেলান তখন বলে, মা তুমি কোথায় গিয়েছিলে, আর তোমার হাতে এটা কিসের ব্যাগ? আহেলানের মা তখন আহেলানের হাতের ব্যাগটা দিয়ে বলে, এতে কিছু জামা আছে, এইগুলো পরে রেডি হয়ে নে, রুহান আসবে। আহেলান তখন জামাগুলো হাতে নিয়ে বলে, মা এত ছোট ছোট জামা তো আমি কখনো পরিনি, আর আমি ওই ছেলেটার সামনে এসব পরে যাব কেন? শামীমা বেগম তখন বলে, আমি যা বলেছি তাই করবি, যদি আমার কথা না শুনিস তাহলে যাকে সামনে পাবো তার কাছেই তোর বিয়ে দিয়ে দেব, এই কথা যেন মনে থাকে। এই বলে শামীমা বেগম সেখান থেকে চলে যায়। আহেলান তখন সেই জামাগুলো পরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে, আর ভাবছে কেমন মা তার মেয়েকে এসব পোশাক পরতে দেয়, এসব ভাবছে আর মন খারাপ করে আছে। এমন সময় আহেলান আয়নায় দেখতে পেল যে রুহান এসেছে। রুহানকে দেখে আহেলান কিছুটা লজ্জা পায়। রুহান তখন আহেলানকে দেখে বলল, ওয়াও, তোমাকে এই জামাগুলো পরে অনেক সেক্সি লাগছে। আহেলান তখন বলে, থ্যাংক ইউ। রুহান তখন আস্তে করে আহেলানের কাছে গিয়ে তার মাথার কাকড়া ব্যান্ডটা খুলে বলে, তোমার চুলগুলো খোলা রাখলে আরো বেশি হট লাগে, ইচ্ছে করে সারাক্ষণ কাছে রেখে আদর করি। আহেলান তখন বলে, এইসব কি বলছেন? রুহান তখন পকেট থেকে একটা আংটি বের করে আহেলানকে প্রপোজ করে। আহেলান যখনই না করতে যাবে, তখনই তার মা দরজার আড়াল থেকে বলে দিচ্ছে আংটিটা নিতে। আহেলান তখন বাধ্য হয়ে রুহানের প্রপোজ অ্যাকসেপ্ট করে। রুহান তখন আহেলানের হাতটা চেপে ধরে বলে, চলো না আজকের এই দিনটা আমরা স্মরণীয় করে রাখি। আহেলান তখন বলে, এখনই না, আগে তো একজন আরেকজনকে ভালোভাবে চিনে নেই, তারপর। রুহান তখন আহেলানের মুখের কাছে মুখটা নিয়ে বলে, আজকে যদি তোমার কাছে না যেতে পারি তাহলে আমি তোমার রূপের আগুনে জ্বলে পুরো অঙ্গার হয়ে যাব, চলো না সুন্দরী। তখন রোহান কিছুটা জোর করে।
আহিলানকে কোলে তুলে নিয়ে খাটে শুইয়ে দিল। ওই সময় দরজার ওপাশে আহিলানের মা পায়চারি করছিল, মনে মনে খুব খুশি। হঠাৎ রুহানের মা হীরা বেগম রেগে মেগে এসে বলে, ভাবি আমার রুহান কোথায়? শামীমা বেগম তখন আমতা আমতা করে বলে, আমি কি করে বলবো, আপনার ছেলে কোথায়? রুহানের মা তখন বলে, আমার ছেলেটা আসার পর থেকে দেখছি তার পেছনে লেগে আছেন, আমার ছেলেকে বের করেন। হেনা বেগম দরজার সামনে গিয়ে ধাক্কা দিয়ে বলে, রুহান তুমি ভেতরে আছো, দরজা খোলো, তা না হলে আমি তোমার বাবাকে ডাকবো। রুহান তখন তাড়াতাড়ি করে দরজা খুলে আহিলানকে চাদর দিয়ে শরীরটা ঢেকে নেয়। রুহানের মা তাদের এই অবস্থা দেখে বলে, ছি ছি ছি, নিজে একটা মা হয়ে নিজের মেয়েটা ছেলের পেছনে লাগিয়ে দিয়েছেন। রুহান তখন বলে, মা আমি কিচ্ছু করিনি, এই মা মেয়ে মিলে আমাকে ফাঁসিয়েছে। শামীমা বেগম রুহানকে বলে, বাবা তুমি আমার মেয়ের এত বড় সর্বনাশ করে ওকে রেখে চলে যেও না। রুহান তখন বলে, ছাড়েন তো মা, এই ফকিরগুলো আমাকে জোর করে ফাঁসাতে চাইছে। এই বলে ছেলে চলে যায়। আহিলান তখন কেঁদে কেঁদে মাকে বলে, দেখলে তো অতি লোভে কিভাবে তাঁতি নষ্ট হয়, তোমার লোভের কারণে আমি আমার সব কিছু হারিয়েছি, এখন আর আমি বাঁচতে চাই না, আমি নিজেকে শেষ করে দেব। বলেই কান্নায় ভেঙে পড়ল। শামীমা বেগম বলে, মা তুই আমাকে ক্ষমা করে দে, আমার লোভের কারণে তোর এত বড় ক্ষতি হয়েছে। মা মেয়ে কান্নায় ভেঙে পড়ল। সম্মানিত ভিউয়ার্স, আমাদের সমাজে এমন কিছু লোভী প্রকৃতির মানুষ আছে যারা কিনা টাকার বিনিময়ে নিজের সন্তানকে কোরবানি দিতে এক মিনিটও চিন্তা করে না। এমন মানুষের জীবনে চলে আসে দুঃখ, হতাশা। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকুন।